আবার বাঘের আতঙ্ক, ছড়িয়েছে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে। কিছুদিন আগেই কিন্তু আমরা দেখিয়েছিলাম যে উড়িষ্যা থেকে এক বাঘিনী ঢুকে পড়ে এ বাংলাতে, এবং সেখানে পুরুলিয়ার বান্দন হয়ে রানীবাঁধে চলে যায়, বাঁকুড়ার রানীবাঁধে চলে যায় সেই বাঘিনী জিনাত। রীতিমতো ঘাম ঝরিয়েছে জিনাতকে কবলে আনতে, জিনাতকে বাগে আনার জন্য কিন্তু রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে বন দপ্তরের কর্মীদের। আর আবারও বাঘের আতঙ্ক ছড়ালো দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে। দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের বাগডুবি গ্রামের রাস্তায় দেখা গেল বড় বড় পায়ের ছাপ, কোনো প্রাণীর। গ্রামবাসীদের পায়ের ছাপগুলো দেখে সম্ভবত তারা বাঘের পায়ের ছাপই মনে করছে, কারণ এত বড় জন্তুর পায়ের ছাপ এর আগে তারা কখনোই দেখেনি। গ্রামের কাঁচা রাস্তা জুড়ে রয়েছে পায়ের ছাপ, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং গাছের পাতা দিয়ে কিন্তু পায়ের ছাপগুলোকে রাখা হয়েছে, ডালপালা দিয়ে কিন্তু পায়ের ছাপগুলোকে যত্ন করে ঢেকে রাখা হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই পায়ের ছাপগুলোকে বন দপ্তরের যারা কর্মী আছেন তারা সঠিক তথ্য এখনও জানাননি। এই পায়ের ছাপগুলোকে দেখে বন দপ্তরের কর্মীরা কিন্তু পায়ের ছাপগুলি পরীক্ষা করছেন, এবং পায়ের ছাপগুলিকে ডালপালা দিয়ে রীতিমতো ঢেকে রাখা হয়েছে, এবং বন দপ্তরের কর্মীরা এখনও কোনো সঠিক কোনো রকম তথ্য কিন্তু দিতে পারেননি। রীতিমতো আতঙ্কে আছেন এই যে দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের বাগডুবি গ্রামের সাধারণ মানুষরা। আর এই রানীবাঁধের যিনি একজন তৃণমূল কংগ্রেসের নেতা, আমি কথা বলে নেব, তিনি ওখানে স্থায়ী বাসিন্দা রানীবাঁধের, গঙ্গারাম মুর্মু। কথা বলবো গঙ্গারাম মুর্মুর সঙ্গে, সরাসরি কথা বলবো, জানার চেষ্টা করবো বর্তমানে পরিস্থিতি কি আছে রানীবাঁধের। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ, গঙ্গারামবাবু নমস্কার, আমি কলকাতা স্টার বাংলা নিউজের নিউজ রুম থেকে অনিক দাস কথা বলছিলাম। নমস্কার, জঙ্গলমহল থেকে নমস্কার, জোহার। গঙ্গারামবাবু, আমরা যেটা জানতে পারছি যে আপনাদের ওখানে বাঘের আবার একটা আতঙ্ক ছড়িয়েছে, এবং আপনার যে রানীবাঁধ ব্লকের বাগডুবি গ্রামে রাস্তাতে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে, এমন একটা অনুমান করা হচ্ছে। গ্রামের মানুষ যথেষ্ট আতঙ্কে আছে। কি বলবেন, কি জানতে পারছেন আপনি, কি দেখছেন এলাকার পরিস্থিতি? না, অ্যাকচুয়ালি যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে বাঘ প্রতি বছরই আমাদের এই জঙ্গলমহলে আসে। বেশ। এই বছর কোনো কারণে ওই উড়িষ্যা থেকে বাঘ আসার ফলে বাঘের খবরটা ছড়িয়ে যায়, হুম। এবং সেটা এখন ভাইরাল হচ্ছে। বাঘ প্রতি বছরই আমাদের এই জঙ্গলমহলে আসে, কিন্তু সেটা কোনোদিন খবর হয়নি, এ বছরটা খবর হচ্ছে। আচ্ছা, মানে এর আগেও বাঘ অনেকবার এসছে আপনাদের জঙ্গলমহলে, আপনাদের রানীবাঁধ এলাকাতে এর আগেও বাঘ এসছে বলে বলছেন আপনি? হ্যাঁ, 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 এটা আমরা সবাই জানি। বাঘ অহরহ আমাদের এই জঙ্গলমহলে প্রতি বছরেই আসে। আচ্ছা, তো এখন বর্তমান পরিস্থিতি কি? ওখানকার মানুষ কি কতটা আতঙ্কে আছে, বা আপনারা কিভাবে দেখছেন বিষয়টা, বা কি ভাবে বিষয়টাকে মোকাবেলা করার চেষ্টা করছেন? কি পদক্ষেপ নিচ্ছে বন দপ্তর? বন দপ্তর এবছর খুবই সক্রিয়তা অবলম্বন করেছে। তার জন্য বন দপ্তরকে আমরা ধন্যবাদ, নমস্কার এবং জোহার জানাচ্ছি। আমরা এই খবরটা আগেও দেওয়ার চেষ্টা করেছিলাম বিগত বছরগুলোতে, হুম। কিন্তু বন দপ্তর ততটা সক্রিয় ছিল না। যেহেতু এবার উড়িষ্যা থেকে বাঘটা আসার পরে বন দপ্তর খুবই সক্রিয়, হুম। সেই পরিপ্রেক্ষিতে এবছর যে বাঘের একটা আনাগোনা আসছে সেটা তো চিরাচরিত আমাদের ব্যাপার। তো এখন বন দপ্তর খুব সক্রিয়, এবং সেই জন্য আমরা একটু ঠিকঠাকই আছি, কিন্তু একটা আতঙ্ক আমাদের সব দিনেই থাকে। আমরা যেমন এর আগেও দেখেছিলাম, যখন আপনারা আপনার ওখানে উড়িষ্যা থেকে যে বাঘিনী জিনাতে আসে, বাংলাতে ঢুকে পড়ে, সেটা বান্দোয়ান হয়ে কিন্তু আপনাদের রানীবাঁধে যায়, এবং রানীবাঁধ থেকে কিন্তু তাকে ধরা হয়, এবং রীতিমতো কালঘাম ছুটেছিল বন দপ্তরের কর্মীদেরকে, দীর্ঘদিন ধরে তার পিছনে দৌড়াদৌড়ি করতে হয়েছিল। এই একদম। বাঘের কি এখনো পর্যন্ত কোনো রকম, যে বাঘ কোথায় আছে, কোন নির্দিষ্ট জায়গা, তেমন কোনো খবর পাচ্ছেন? না, 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 সেরকম কিছু বিষয়বস্তু নয়। বাঘ, হাতি আমাদের এই জঙ্গলে অহরহ আসা যাওয়া করে, বুঝলেন। হুম। আমরা আগেও আমাদের নিজস্ব স্টাইলে আমরা নিজের কিন্তু তা বাদ দিয়েও সরকারি কিছু ভূমিকা থাকে। এবছর সেই সক্রিয়তা ভূমিকা আছে, তার জন্য সরকারকে ধন্যবাদ। এবং এটা নিয়ে কোনো বিব্রত হওয়ার কিছু নেই। এমনিতেই জঙ্গলমহলে বিভিন্ন জীবজন্তু আসা যাওয়া করে, তার মধ্যে মানে বাঘ। এলাকায় কোনো রকম ধরুন আপনার যে গৃহপালিত পশু যেগুলো আছে,
ছাগল বলুন, গরু বলুন, কোনো জায়গায় কোনো রকম ভাবে, যেমন এর আগে বাঘিনী যেখান থেকেই গেছে সেখানে গিয়ে বলে তো পশুদের উপরে অ্যাটাক করে তাদেরকে মেরে খেয়েছে, সেরকম কিছু খবর পেয়েছেন আপনারা? না, এই মুহূর্তে আজকের যা খবর সেরকম করে কিছু আমরা খবর পাইনি, তবে এর আগে অনেক কিছু ঘটনা ঘটেছে, সেটা কিন্তু খবর হয়নি। বেশ বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ। আপনি সাবধানে থাকুন। আপনার কাছে আবার আমরা যোগাযোগ করবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।